রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে বিশেষ এডুকেশনে স্বাগত। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আজকে আমরা কথা বলবো ডিএলএড যেটাকে বলে, ঠিক আছে। ডিএলএডের যে 2025-27 শিক্ষাবর্ষ আছে তার যে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, 8 তারিখ থেকে পরীক্ষা আগামী মাসে, তার কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে বাংলা বিষয়ে। আমরা সারা বছর পড়াশোনা করি না, তো এক্সাম চলে আসে, আমাদের ভয় লাগে কোনগুলো পড়বো কোনগুলো ছাড়বো। তো আজকে আমি তোমাদের জন্য একটা সাজেশন পেপার নিয়ে এসেছি। প্রত্যেক দিন আমি বাংলা, ইংরাজি, অঙ্ক যে বিষয়গুলো আছে 5টা বিষয় সবারই করে দেবো। 2 নম্বর, 7 নম্বর এবং 16 নম্বর এই ধরনের প্রশ্নে আমাদের ফোকাস থাকবে, কারণ জেনারেলি আমাদের এমসিকিউগুলো হয়ে যায়, ঠিক আছে। তো চলো, মেনলি যেটা আমরা কথা বলবো আজকে, ফার্স্টে যে কথা বলবো সেগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্নের কথা বলবো, ঠিক আছে। কত নম্বর কোয়েশ্চেনের কথা বলবো? 2 নম্বরে যেসব প্রশ্নগুলো আসবে সেই সব প্রশ্নের কথাগুলো আজকে আমরা ফার্স্টে বলবো। দেখো, ফার্স্টে যদি বলি মাতৃভাষা কাকে বলে, দেখতে পাচ্ছ ফার্স্টে কি রেডি করবে না, মাতৃভাষা। আমরা জেনারেলি জানি মাতৃভাষা কি, মায়ের মুখ থেকে শিশুর যে ভাষা শেখে প্রথম এবং বুঝতে শেখে সেটাকে বলছে মাতৃভাষা না? মনের ভাব প্রকাশ করে যে ভাষা শিখে, মায়ের মুখ থেকে প্রথম শিখে, এটাই মাতৃভাষা না? এটা তোমার সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা তুমি গুগল সার্চ করে যে কোনো এতে পেয়ে যাবে তুমি অ্যান্সারগুলো, ঠিক আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে, দেখো একটা খাতায় নোটস বানিয়ে নেবে, গুগল সার্চ করে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো রেডি করে নেবে এবং এগুলো বারবার পড়ে যাবে এক্সামের আগে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো মাতৃভাষায় দক্ষতা অর্জন বলতে কী বোঝো? তৃতীয় হচ্ছে ব্যাকরণ কাকে বলে? চতুর্থ হচ্ছে ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কী? একটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, এখানে যে প্রশ্নগুলো আছে এইগুলোই যে একদম হুবহু এক্সামে থাকবে এমনটা কিন্তু না, ঠিক আছে। এবার হুবহু কমন দেওয়ার কারোর সামর্থ্য থাকে না, জাস্ট একটা সাজেস্টিভ নোট। তো আশা করি পড়ে গেলে তোমাদের কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। দেখো, ভাষার আয়ত্তীকরণ বলতে কী বোঝেন? কোন পাঠে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কী আছে দেখো, সাধনা পাঠের বিশেষত্ব কী? অনুবন্ধ প্রণালী কাকে বলে? চর্বণা পাঠ কাকে বলে? আরোহী পদ্ধতি কী? এগুলো কিন্তু সব 2 মার্কের কোয়েশ্চেন সম্বন্ধে বলছি, ঠিক আছে। এরপরে আসবে 7 এবং তারপরে 16 নাম্বার, ঠিক আছে। অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন বইতে বাংলা বানানের সমস্যার স্বরূপ ব্যক্ত করেছেন? নিরবচ্ছিন্ন মূল্যায়নের 2টি প্রয়োজনীয়তা লিখুন, ভালো হাতে লেখার 2টি বৈশিষ্ট্য লিখুন, ভালো পাঠকের 2টি বৈশিষ্ট্য লিখুন, সরব পাঠের 2টি সুবিধা লিখুন। অনুবাদ বা তর্জমা কাকে বলে? সৃজনধর্মী ভূমিকার বৈশিষ্ট্য কী? ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন পদ্ধতিটি শ্রেষ্ঠ এবং কেন? আদর্শ ছেলের প্রধানত কোন বৈশিষ্ট্য এর অধিকার হতে হবে? সাধারণ শিক্ষণ বা ব্যাপ্ত শিক্ষণের এবং অনুশিক্ষণের 2টি পার্থক্য লিখুন। পাঠ পরিকল্পনার 2টি প্রয়োজনীয়তা লিখুন। রাঢ়ী উপভাষার 2টি বৈশিষ্ট্য লিখুন। এতক্ষণ যে প্রশ্নগুলো দেখলেন আপনারা বা তোমরা আমার বন্ধুরা, তারা এইগুলো খাতায় নোটস করে নেবে অ্যাজ এ 2 নম্বর 2 মার্ক কোয়েশ্চেন অ্যান্সার, ঠিক আছে। আমরা পড়ছি বাংলা ভাষা সম্বন্ধে। এবার আমরা যেগুলো আসবে সেগুলো হচ্ছে 7 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার সম্বন্ধে, ঠিক আছে। তো 7 মার্কের কোয়েশ্চেন অ্যান্সার কী কী আছে দেখো। উদাহরণসহ ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। এগুলো একটু বড় করে লিখবে, ঠিক আছে। যেখান থেকে নোটসগুলো গুগল টুগুলো ওখানে লিখে দেবে, প্রশ্নটা সার্চ করার পরে 7 মার্ক কোয়েশ্চেন অ্যান্সার দেখবে, তোমাকে একটু বড় করে ওরা দিয়ে দেবে, ওরা বুঝে যাবে, ঠিক আছে। ব্যাকরণ পাঠককে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে তুমি কোন পদ্ধতি বেছে নেবে, সেই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। নেক্সট, সরব পাঠ ও নীরব পাঠের তুলনামূলক আলোচনা করুন। বানান ভুলের মনস্তাত্ত্বিক কারণগুলি ব্যাখ্যা করুন। শ্রবণের প্রকৃতি ক্রয় প্রকারও কী কী সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদগুলি আলোচনা করুন। ভাষা আয়ত্তীকরণ কাকে বলে, এক্ষেত্রে শিক্ষার ভূমিকা কী? গঠন অনুসারে বাক্য কয় প্রকারও কী কী, বিভিন্ন প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দিন। মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লিখুন। যোগাযোগ ও চিন্তনের মাধ্যম হিসাবে ভাষার ভূমিকাগুলি লিখুন। পারদর্শিতার অভিজ্ঞা গঠনের নীতিগুলি লিখুন। শিক্ষাক্ষেত্রে শ্রবণের ভূমিকাগুলি লিখুন। হস্তলিপি ও বানানবিধি কেন অনুকরণযোগ্য তা লিখুন। ব্যাকরণ শিক্ষাদানের সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। কর্মপাত্র বা কাজের পাতার সুবিধাগুলি লিখুন। পাঠ পরিকল্পনার সুবিধাগুলি আলোচনা করুন। আদর্শ পাঠ কী কী?
আদর্শ পাঠ কী কিনা সরি আদর্শ পাঠ কী, আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি আলোচনা। এখনও পর্যন্ত যে প্রশ্নগুলো করলাম এরপরে এগুলো হচ্ছে সবই 7 মার্কসের কোয়েশ্চেন। এবার আমরা কিছু 16 নম্বরের কোয়েশ্চেন দেখে নেব। আজকে বাংলার এর পরে দিন অন্য কোনো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, 16 মার্কসের কোয়েশ্চেন দেখো এখানে রেখেছে, খুবই ভাইটাল 16 মার্কের কোয়েশ্চেন। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়ে। বাংলা ব্যাকরণের গুরুত্ব প্রয়োজনীয়তা। ঠিক আছে, মাতৃভাষা কী, মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ একটি পদ্ধতির নাম লিখুন। যে কোনো একটি পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন। যে কোনো একটি ব্যাপ্ত পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রস্তুত করে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে 16 নম্বরের প্রশ্ন। তো সেশনটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টসের মাধ্যমে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দিও, এবং বন্ধুদের রেফার করে দিও। এরকম আরও নতুন নতুন ক্লাস আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। রাধে রাধে, সকলে ভালো থাকো, সকলের পরীক্ষা ভালো হোক, পড়তে থাকো।